হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো দশমী। তো দেখো, দশমীর জন্য যে ষাটের পুজো হয়, তো তার জন্য মা সকাল সকালে আর কি ব্যবস্থা করে নিয়েছিল। পুজোও হয়ে গেছে, তারপরে খাবার দাবারের জন্য আর কি ব্যবস্থা করছি। এটা ঠিক নামটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা সেই মালপোয়া টাইপেরই, কিন্তু মালপোয়াতে যেহেতু গুড় দেওয়া হয়, এতে গুড়টা দেওয়া হয়নি আর কি। আদা বাটা জিরে বাটা দেওয়া হয়েছে আর কি, মানে একটু ঝাল ঝাল টাইপের আর কি হয়েছে এটা। তো মালপোয়া যেভাবে করে চাল বাটা দিয়ে আর কি, সেভাবেই আর কি এটা আর কি বানানো হয়েছে। পুরো চাল মানে চাল বেটে আর কি এটা করা হয়েছে আর কি। এটার নাম ঠিক আমি বলতে পারবো না। আর তার সাথে ছোলার ডাল বানানো হয়েছিল সকালে। আর বানাচ্ছি এখন একটু বেগুনি, কারণ জানো দশমীর দিন অনেকটা পরিমাণে ভাজা ভুজো হতেই থাকে প্রত্যেকটা বাড়িতেই। তো ষাট তো সকাল সকাল হয়ে গেছে, বাবা সকাল 7টার সময়তেই আর কি পুজো করে নিয়েছেন। আর আমার শ্বশুরবাড়িতে এইদিকে দেখলাম যে পুষ্পাঞ্জলি, আমাদের যেমন বাপের বাড়িতে সবাই আর কি আমরা একসাথে পুষ্পাঞ্জলি দিই, তো এখানে দেখছি সেরকম ব্যবস্থা নেই। তো যাই হোক, সকাল সকাল মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সকালে। একবার আমি দুপুরেরটাও আর কি বসিয়ে দিয়েছি, যেহেতু বিকালের দিকে আর কি ঠাকুর বিসর্জন হবে আর কি। তো আমাদের এখানে দেখছি সিঁদুর খেলাটাও নেই, মানে আমার শ্বশুরবাড়িতে। আমি সচরাচর শ্বশুরবাড়িতে হয়তো 3-4 বছর পর আর কি পুজো দেখছি। তো দেখো, দুপুরবেলায় আর কি অনেকটা পরিমাণে মাছ আনা হয়েছিল, তো মাছের ঝোল করবো বলে মাছগুলোকে আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাছের ঝোল হয়েছে, মাছের ঝোলটায় কালারটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। আর তার সাথে বানানো হয়েছে মাছের মাথা দিয়ে আর কি একটা টক টক টাইপের, আর এটাও তাই তেঁতুলের টক আর কি। আমার ছেলের জন্য বানানো হয়েছে ওই আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে ভাজা ভুজো বানিয়েছি, আর একটুখানি ওই চাল কুমড়োর তরকারি বানিয়েছি। তো সবাইকে দেখো মা দিচ্ছে খেতে, মানে খেতে দিচ্ছে আর কি। আমি সব বার করে আর কি রেখে দিয়েছি। তো এটা কিন্তু একাদশীর দিন বিকেলবেলা, ওই বিকেল বলতে দুপুর ওই 3:30 দিকে, 3-3:30 দিকে আর কি। আমাদের শ্বশুরবাড়িতে দশমীর দিন ঠাকুর বিসর্জন হয়নি, একাদশীর দিন হয়েছে। তো 3টের সময় আর কি ঠাকুর বার করা হয়েছে। তো সবাই দেখতেই পাচ্ছ নাচ গান শুরু করে দিয়েছে। আমি অনেকক্ষণ পর এসেছি এখানে, কারণ বাবু ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠিয়ে ওকে খাবার দাবার খাইয়ে তারপরে এসেছি। মা 3-4 বার ডাকতে গিয়েছিলো যে সবাই তোমায় ডাকছে আসো বলে, সেই টাইমে আর কি এসেছি। তো তখন আমি আর কি নাচানাচি শুরু করিনি, তো অনেককে হাতে ধরে আর কি দাঁড়িয়েছিলাম। আর এই যে সমস্ত দেখছো এগুলোই আর কি আমাদের পাড়ারই সমস্ত বউ মেয়ে ছেলে, তো সবাই মিলে আর কি নাচানাচি করছে। তো গানটা তো দিতে পারবো না, তাহলে কপিরাইট আসবে, তার জন্য আর কি গানটা দিচ্ছি না। আজকে অনেকটা দিন আর কি হয়ে গেল, তারপরে আর কি আমি ভিডিওটা এডিট করছি, মানে সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারছিলাম না। ভিডিও হয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, দেখো প্রতিদিন তোমাদের তো ক্যামেরায় মায়ের মুখটা দেখাই আর কি। আজকেও লাস্ট দিনের জন্য দেখাচ্ছি, মুখের শেপটাই পুরো মানে অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আবার একটা বছরের অপেক্ষা, একটা বছর পর আবার সেই মা আসবে ভালো বলো তো। কারণ দুর্গা পুজোর জন্য আর কি আমরা কত কিছু আর কি আগে থেকে আর কি প্রস্তুতি হই যে এটা নিতে হবে ওটা নিতে হবে, কিন্তু দেখতে দেখতে দেখো 4টে দিন অনায়াসে কেটে গেল। এটা কিন্তু তার পরের দিন সকালবেলা আমরা যাচ্ছি আর কি রামপুরহাট, কারণ রামপুরহাটে ব্যাগপত্র সমস্ত কিছুই আর কি আমার রাখা রয়েছে, কারণ ওখান থেকে রামপুরহাট থেকে আবার আমাকে বাপের বাড়ি যেতে হবে। আর সকাল সকাল তো আমরা ভোর 4টার সময় উঠেছিলাম যে 5টার দিকে বেরিয়ে যাব, 9টার দিকে রামপুরহাটের ট্রেন ধরবো বলে। এত বৃষ্টি তো বেরোতে পারিনি, বেরোতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে আর ট্রেনে যাব না, একদম দেখি কাটা করে বাসে চলে যাব। আর বাসে গেলে আবার অনেক ঘুরন, কিন্তু তাও দেখছি যে না চলে যায়। আবার যদি কালকেও এরকম বৃষ্টি হয় তো মুশকিল হয়ে যাবে। তার জন্যে যেই একটুখানি বৃষ্টিটা থেমেছে, আর দেখতেই পাচ্ছ দুই সাইডে পুরো মাঠ, আর কতটা পরিমাণে আকাশে মেঘটা আর কি হয়ে আছে। মোটামুটি আমাদের ওই শ্বশুরবাড়ির গ্রাম থেকে রামপুরহাট ওই বাইকে 40-45 মিনিট টাইম লাগে। তো এতটা পরিমাণে যেহেতু আকাশে মেঘ রয়েছে, তো ভয়ও লাগছে যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে যাবে কিনা, কারণ আমার বাচ্চাটাও আছে মাঝখানে। তো ওটাকে নিয়েই বেশি ভয়, কারণ বাইরে মানে ব্যাঙ্গালোরে জল আবহাওয়া, এখানকার অনেক রকম জল মানে ওকে সহ্য করতে হচ্ছে। তো এমনিতেই আর কি ঠান্ডা লেগে গেছে হালকা। যাই হোক, দেখো বাসে কিন্তু উঠে পড়েছি আমরা, কারণ অনেকটা পরিমাণে টোটোতে আসার পর তারপরে বাস পেয়েছি, কুলি থেকে বাস ধরেছি আর কি। কিন্তু একটু পরিমাণেও আর কি আমরা বাসে ভিজিনি, কারণ একটু জায়গাতেও বৃষ্টি হয়নি। যেই আমরা রামপুরহাট পৌঁছেছিলাম সেই টাইমে আর কি বৃষ্টি হয়েছিল।
বাস এখন কাঁদি এসে পৌঁছে গেছে। তো এখানে কিন্তু অনেকটাক্ষণ দাঁড়াবে বলছে, 10-15 মিনিট মতো দাঁড়াবে, তারপরে এখান থেকে আর কি বাসটা ছাড়বে। তো এখান থেকে আর বেশিক্ষণ না আর কি, ওই 40 মিনিট মতোই আর কি। দেখো পৌঁছে গেছি সালা থেকে নেমে টোটো ধরে নিয়েছি, আবার টোটোতে করে আবার 10-15 মিনিট মতো আর কি যেতে হবে। এখনও কিন্তু মানে পুরো রাস্তাটা যেখান থেকে এলাম আমরা, পুরো রাস্তাতেই কিন্তু মেঘ আর মেঘ, চারিদিকেই দেখছি বৃষ্টি হয়েছে। তো জানি না মানে 1 সেকেন্ডের জন্য 1 ফোঁটা বৃষ্টিও আর কি আমাদের গায়ে লাগেনি, মানে গাড়িতে উঠেছি সেই টাইমের বৃষ্টি, এইভাবে আর কি এসেছি। তো যাই হোক চলে এসেছি। তারপরে জানি না যে তোমাদের সাথে কতটুকু বা কী শেয়ার করতে পারবো না পারবো। তো এই কাটা করে একটু করে যে সমস্ত আমার কাছে ভিডিও ক্লিপ ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এসে কিন্তু খেতে শুরু করে দিয়েছে, ও এখন মুড়ি খেয়ে নিচ্ছে, আর ওইদিকে বাবু মিষ্টি খাচ্ছে। মায়ের কিন্তু আজকে ভাতের আয়োজন করেছে, এটা হলো মাটন, একটা তরকারি, বাঁধাকপির তরকারি আর কি, বাবাও খেতে বসে পড়েছে, ডাল। তো এটাই ছিল আজকে আর কি আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা। দুপুরে খাওয়া দাওয়া তো জমজমাটি ছিল। যাই হোক ভিডিওটা আর বড় করব না। আমার এই ছোট ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানিও, আর সকলকে শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। যেহেতু এটা দশমীরই ভিডিও, কিন্তু আমি অনেক দিন পর ছাড়ছি, তো তাও তোমাদেরকে বিজয়ার অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তাহলে আজকে এখানেই আর কি রাখছি, বাই, সবাই ভালো।